ছেলে যেন একদিন বড় আলেম হন, তাই তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে দোয়া করতেন শায়খ আহমদুল্লাহের বাবা মা। ছেলে একদিন দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি অর্জন করবেন, এমনটাই স্বপ্ন দেখেছিলেন গর্বিত এই দম্পতি। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদের আরজি কবুল করেছিলেন। তাই তো ৫৬,০০০ বর্গমাইলের সীমানা পেরিয়ে যে কজন বাঙালি আলেমের বিস্ময় পরিচিতি ঘটেছে, শায়খ আহমদুল্লাহ তাদের মাঝে অন্যতম। শায়খ আহমদুল্লাহ ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বিদিত পিতা দেলোয়ার হুসাইনের ঘর আলোকিত করে ১৫ই ডিসেম্বর ১৯৮১ সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ব্যবসায়ী ছিলেন ও মা গৃহিণী। ৬ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার পড়ালেখার হাতেখড়ি মমতাময়ী মায়ের হাতে। প্রাথমিক পড়াশোনা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে, এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায়। নোয়াখালীর একাধিক মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তিনি ভর্তি হন হাতিয়ার ফয়জুল উলুম মাদ্রাসায়। সেখানে প্রথিতদশা আলেমে দ্বীন মুফতি সাইফুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্য ও ছাত্রত্ব লাভের সুযোগ তৈরি হয়। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক থেকে সানোবিয়া উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়ে ১০ম স্থান, ফজিলত অর্থাৎ স্নাতকে ৩য় স্থান ও ২০০১ সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতার সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন। মাঝে ১ বছর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায়ও হাদিসের শিক্ষকতা করেছেন। পাশাপাশি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে। ২০০৯ সালে সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার। আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া সেন্টারে যোগ দেন। একজন প্রাচীর ও ট্রান্সলেটর হিসেবে সেখানে দীর্ঘ প্রায় ১০ বছর কাজ করেন। আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি। শায়খ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষা, সেবা ও দাওয়া ৩ বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবে মূলধারার বেশিরভাগ টেলিভিশন চ্যানেল এবং ওয়াজ মাহফিল সহ বিভিন্ন উন্মুক্ত প্ল্যাটফর্মে লেকচার দেন তিনি। ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়খ আহমদুল্লাহ। তার লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকর পুস্তিকা এবং ৫ ওয়াক্ত ফরজ সালাত পরবর্তী দোয়া ও জিকরের কার্ড ৩ লক্ষাধিক কপি এ যাবৎ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত দাওয়াহ ও গবেষণা বিষয়ে প্রায় ১০০ খানেক প্রবন্ধ নিবন্ধ লিখেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়। আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অনেক প্রবন্ধ। শায়খ আহমদুল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যেই তিনি জাপান, ভারত, আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শায়খ আহমদুল্লাহ ব্যক্তিগত জীবনে ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। বর্তমানে শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ আলোচক, লেখক ও খতিব। ইসলামের খেদমতে তিনি নানামুখী কাজ করেন। লেখালেখি, গবেষণা ও সভা সেমিনারে লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানে সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে সপ্রতিভ গুণী ও স্বনামধন্য এই আলেমে দ্বীন। দেশে বিদেশে শিক্ষা, সেবা ও দাওয়া ছড়িয়ে দিতে শায়খ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন।